সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা ডেলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আমিও কিন্তু খুব ভালো আছি। আর তোমাদেরকে আগেই বলে রাখি, আজকে আর কোনো ইন্ট্রো দিলাম না, ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি আমি রেডি হচ্ছি। আর এই ভিডিওটা কিন্তু আমার স্বাদের দিনের ভিডিও। অলরেডি আমি আমার স্বাদের কিছু মিনি ব্লগ আমার চ্যানেলে ছেড়েছি, তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো। তো আজকে একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। বেশি কিন্তু ভিডিও আমি করতে পারিনি সেদিন। আর তীর্থকে বলে বলে তো আমি কাহিল হয়ে যাই, ও তো নিজের মতনই থাকে। তো আমার পক্ষে একার পক্ষে সবসময় ভিডিও সব কিছু ক্যাপচার করা সম্ভব হয় না। তো যতটুকু পেরেছি আমি তোমাদের জন্যই করেছি। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, আমি সকালে সাজতে চলে এসেছি, আর ও আমার চুলে এখন ক্রিম্পিং করছে। আর আমি তোমাদেরকে বলে রাখি, সাজা বলতে আমি মেকআপ কিন্তু বাড়ির থেকে করে এসেছি, কারণ আমার নিজের মেকআপটাই ভালো লাগে, যেমনই পারি আমার নিজের মেকআপটাই পছন্দ করি। কিন্তু ও কিন্তু খুব সুন্দর মেকআপ করে, কিন্তু ওর কাছে আমি মেকআপ আজকে করিনি। আমি শুধু শাড়ি পরেছি আর চুলটাকে ও আমার চুলটাকেও বেঁধে দিয়েছে। তো যাই হোক, এখন তো বাড়িতে চলে আসলাম শাড়ি ফাড়ি পরে, চুল ফুল বেঁধে। তীর্থ বাড়িতে আসার পর গয়নাগুলো পরিয়ে দিচ্ছে আমাকে। আর ও এখনও রেডি ফেডি হয়নি, বাড়িতে কেউই রেডি হয়নি। আমি সকাল সকাল সেজে নিয়েছি, কারণ ও হচ্ছে পিকনিকে চলে যাবে, যার কাছে আমি শাড়ি পরতে গিয়েছিলাম। তো সেই জন্যই আমি তাড়াতাড়ি একটু সাজুগুজু করে নিয়েছি। আর এখনও কিন্তু বাড়িতে কেউ রেডি হয়নি, তীর্থও রেডি হয়নি, বাড়ির ড্রেসই পরে আছে। আমি ফার্স্টে রেডি হয়ে গেছি, তো একটু পরে সবাই রেডি ফেডি হবে। তো আমি গয়না পরে নিয়েছি। তো আজকে আমার বাপের বাড়ির থেকে যে ঝুমকোটা দিয়েছিল সেটা পরিনি, পাশা পরেছি দিনের বেলা। তো হারগুলো পরেছি, কারণ ভেবেছিলাম এটা পরবো না, তবে চিন্তা করলাম সবসময় তো পরা হয় না, এই একটা অকেশন পরে নিই, তো পরে নিয়েছি। আর এই চুটটা আমাকে বাপের বাড়ির থেকে দিয়েছিল, এই মান্তাসাটাও, এগুলো সবই পরে নিয়েছি। তো আর হাতে আর কিছু আংটি ফাংটি পরবো না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই যে আমার শাড়ি, আর এই শাড়িটা দেখো, এই শাড়িটা কিন্তু আমি স্বাদ পারপাসে নিয়েছি। তো দেখতেই পেলে আমি তো গয়নাগাটি পরে শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে গেছি। সকালবেলা 7টার সময় গিয়েছিলাম। তো কারণ হচ্ছে ওই যার কাছে সাজবো আমারই বান্ধবীর মতনই হয়, তো ও হচ্ছে আজকে পিকনিক আছে, চলে যাবে। আর আমারও তাড়াতাড়ি সাজতে লাগতো, তো ঠিক আছে একটু আগেই সেজে নিয়েছি। এই চিকটা আমাকে তীর্থ দিয়েছে স্বাদে আমার। তো আর ঘর বাড়ি সাজিয়ে নিয়েছি, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো আগের দিন অনেকটা রাত পর্যন্ত তীর্থ এটা সাজিয়েছে। আর এটা অনলাইনে অর্ডার করেছিলাম, যেটা আমি শর্টসে বলেছি তোমাদেরকে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, দুটো নেটের এরকম পর্দার মতো এসেছিল, একটা ফেরি লাইট এসেছে, আর এগুলো বেলুনগুলো এসেছে। আর মাঝখানে দেখতেই পাচ্ছ বেবি শাওয়ার লেখাটা। তো এটা তীর্থ সম্পূর্ণটা সাজিয়েছে। আর ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এখন দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা আমাকে পায়েস খাওয়াবে। তো ওইভাবে সাজিয়ে এখনও বসা হয়নি, যেভাবে ভাত ঠাত সব কিছু সাজিয়ে দেয় না, এখনও সেটা হয়নি। কারণ এখন হচ্ছে মাত্র 11টার কাছাকাছি বাজে। ঠাকুরমশাই বলে দিয়েছিল 10:55 না 10:50 টাইম। তো সেই টাইমের মধ্যে যদি রান্না না করতে পারো, তো আর আমি অত সকালবেলা সত্যি কথা খেতেও পারি না, তো বলেছিল যে অন্তত পায়েসটা খাইয়ে নিয়মটা করে রাখতে, তারপরে পরে নিজেদের সুবিধা মতো সাজিয়ে আমাকে খাওয়ানো হবে। তো সেই জন্য সকালে নিয়মটা করার জন্যই আমাকে বসিয়ে পায়েসটা খাইয়ে দেওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো পরে ভালো করে সাজিয়ে হবে সব কিছু, তো সেটা তোমরা দেখতেই পারবে। আর এখন দেখো, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে ছাদে রান্না হচ্ছে। আমার মাও চলে এসেছে। সকালবেলা ব্রেকফাস্টে লুচি, আলুর তরকারি, মিষ্টি এসব ছিল।
সকালে আমরা বাড়ির লোকরা কয়জন খেয়েছি। আর দুপুরে অনেক কিছুই ছিল। আর দুপুরের মেনুতে ছিল হচ্ছে ভাত, ভেজিটেবল ডাল, ভাজা, বাঁধাকপি, কাতল মাছ, পাবদা মাছ, চাটনি, মিষ্টি আর পায়েস, এগুলো ছিল। আর যেটা বলবো, মাংস তো হয় না, তোমরা জানো। দুদিকে এভাবে বেঁধে রেখেছি কারণ লোকজন আসবে, চিৎকার চেঁচামেচি শুরু করবে। আর তীর্থ দেখো রেডি হয়ে গেছে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এখন কিন্তু মোটামুটি আমাদের আত্মীয় স্বজন চলে এসেছে। আর যেটা তোমাদেরকে বলবো, আমি ছাদে গিয়ে বেশি ভিডিও করতে পারিনি, মানে অনেকেই এসেছিল, তীর্থর বন্ধুর বউঠৌরা, ওগুলো ভিডিও আমি করতেই পারিনি, খুব খারাপ লাগছে। আর তীর্থকে তো বললে পরে ও ভুলে যায় ভিডিও করতে, এই হয় আমাদের সাথে। তো এখন দেখো, এটার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম। তো দুটো গামলা দেওয়া হয়েছিল, একটা তুলতে বলেছিল, তো আমি ছোট গামলাটা তুলেছি। এটার ভিতর ছিল বেবি গার্ল। আর আমি ভীষণ খুশি, কারণ আমি একটু মেয়ে বেশি ভালোবাসি। আর কিন্তু আমার এরকম না যে ছেলে ভালোবাসি না, দুটোই ভালোবাসি। মেয়ে হলে হয়তো একটু বেশি খুশি হব, কিন্তু সব কিছুই ভগবানের ইচ্ছে, যেটাই দিবে যেন সুস্থ হোক। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন।